আজ পবিত্র জুমাতুল বিদা, মাহে রমজানের শেষ শুক্রবার বা শেষ জুমা। দিনটি মুসলিম বিশ্বে জামাতুল বিদা নামে পরিচিত। জামাতুল বিদায় অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ভিড় করেছিলেন মুসল্লিরা। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। হাসান, জুম্মার নামাজে মুসল্লিদের উপস্থিতি কেমন ছিল আর তারা তাদের কেমন অনুভূতির কথা জানিয়েছেন? আসলে জুমাতুল বিদা অর্থাৎ এই রমজানের শেষ জুমার শেষ হলো, কারণ এর পরে যে কটা দিন রয়েছে ঈদের বাকি, তার মধ্যে হয়তো আর জুমার নামাজ পড়বে না, অর্থাৎ জুমা পড়বে না। সে কারণে এটি শেষ জুমা, যাকে জুমাতুল বিদা অর্থাৎ বিদায় জুমা হিসেবে আখ্যায়িত করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এখানে বিপুল সংখ্যক মুসল্লি রোজাদার এখানে কিন্তু নামাজ আদায় করেছেন। এই মসজিদে, জাতীয় মসজিদে আজকের জুমার নামাজে ইমামতি করেছেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে বিপুল সংখ্যক মুসল্লি বিভিন্ন আশপাশ থেকে ছুটে এসেছেন এই জুমার নামাজে শরিক হতে। এবং আমরা দেখেছি যে বায়তুল মোকাররমের যে পরিসর, যে জায়গা, ভেতরের জায়গা এবং তা ছাপিয়ে কিন্তু বাইরের যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি, এখানেও কিন্তু অনেকে নামাজ আদায় করছেন। এখন মুসল্লিরা ফিরে যাচ্ছেন। আসলে আজকে জুমার খুতবা থেকে যে বিষয়টি বয়ান করা হয়েছে সেটি হচ্ছে যে এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পরকালীন মুক্তি এবং এই ইহকালীন কল্যাণ, এটি হচ্ছে মানুষের মূল চাওয়া। এবং রোজায় মানুষের এই যে রমজান, মানুষ আল্লাহর জন্য রোজা, আল্লাহর সন্তুষ্টির জন্য যে পানাহার থেকে বিরত থাকে এবং মন্দ কাজ থেকে বিরত থাকে, সেই বিরত থাকার বিষয়গুলো, সেই অভ্যাসগুলো যেন পরবর্তী 11 মাস মানুষের মধ্যে থাকে, সেই বিষয়টি বয়ান করা হয়েছে। অর্থাৎ পাশাপাশি মানুষ যে অসততা, দুর্নীতি, হিংসা, ঘুষ এবং বিশেষ করে অসৎ, মিথ্যাবাদিতা, গীবত, এই বিষয়গুলো পরিহার করার কথা বলা হয়েছে জুমার খুতবা থেকে। এবং বলা হয়েছে সবচেয়ে বড় কথা যে অপরের যে হক, অর্থাৎ মানুষের যে পাওনা, তা থেকে মানুষকে যদি বঞ্চিত করা হয়, সেই বিষয়টি থেকে যথেষ্টভাবে মানুষকে সতর্ক করেছেন এখানে মাওলানা রুহুল আমিন তার খুতবায়। এবং বলেছেন যে ওজনে যারা কম দেয় এবং যারা বাজারকে ঘিরে, ঈদকে ঘিরে বাজারকে অস্থিতিশীল করে, সেই বিষয়টি আসলে তাদের জন্য বার্তা দিয়েছেন এবং সেটি আসলে ইসলাম সম্মত নয়। এবং তারা একাধারে মানুষের সাথে অসততা করছেন, পাশাপাশি নামাজ আদায় করছেন, সেক্ষেত্রে সেটি কতটা গ্রহণযোগ্য হবে তিনি সে নিয়েও বলেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবাইকে সৎ এবং মানুষের জন্য কাজ করার জন্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেছেন সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা, সেই বিষয়গুলো এখানে ফুটে উঠেছে। এবং শবে কদরের আগামী কয়েকদিনের মধ্যে শবে কদর, এবং সেই শবে কদরের ফজিলত বর্ণনা করা হয়েছে। জানছিলাম জামাতুল বিদার খবর। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।